ছোট্ট শিশু বাচ্চা বলে উঠলেন, আব্বাজান আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্ন ওই ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আমল করুন। আব্বা বললেন, আমি স্বপ্নে দেখেছি। সন্তান বললেন, আব্বাজান আপনার এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর এই নির্দেশ আপনি পালন করুন। এখনই আমাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার কার্যক্রম করেন। আমি দূর থেকে আওয়াজ করে জানিয়ে দিলাম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া, তোমার স্বপ্ন, তোমার নির্দেশ যা ছিল আমার পক্ষ থেকে বাস্তবায়ন করে কুরবানি তুমি করেছো, তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি একজন ভালো নেককার, তোমার সন্তানও নেককার ভালো, আমি তোমাদের প্রতিদান অবশ্যই এভাবেই দিয়ে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব পরিকল্পনা নিয়ে এই পৃথিবীতে মানব সৃষ্টির পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই, বানাতে চাই। যখন ফেরেশতারা বলেছিলেন, রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনি যদি মানুষ পাঠান, এই মানুষ মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা হয়তো ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে, বিভিন্ন অপকর্মে জড়িত হবে। রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষের মধ্যে একদল থাকবেন যারা দুনিয়ার শৃঙ্খলা, শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খলিফার জিম্মাদারি পালন করবেন এবং এই পৃথিবীতে মসজিদে হাজির হবে, বিভিন্ন ইবাদতে হাজির হবে, দুনিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আজ আমরা যারা আজ মসজিদে উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে সেই আওয়াজ উঠাবেন, দেখো তোমরা বলেছিলে এই পৃথিবীতে আমার বান্দারা সারা দুনিয়ার মসজিদে মসজিদে কিভাবে তারা ইবাদতে মশগুল আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তার নিজস্ব পরিকল্পনা নিয়ে আমাদের দুনিয়াকে, এই দুনিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পরীক্ষা মানুষকে নিয়ে থাকেন। আপনাকে আমাকে বিভিন্ন পরীক্ষা নিয়ে আগুনে যেভাবে স্বর্ণ যত বেশি পোড়ানো হবে তত খাঁটি স্বর্ণে রূপান্তরিত হয়, মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, ঝালাই করে, যাচাই করে, বাছাই করে আপনাকে আমাকে হুয়াজ তাবাকুম, এই রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করবেন যাতে জান্নাতের জন্য বাছাই করতে পারে। আল্লাহ তাআলা সেজন্য বিভিন্ন সময়ে পরীক্ষা নিয়ে থাকেন। সেই পরীক্ষার ধারাবাহিকতায় প্রথমত আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের উপরে যে পরীক্ষা এসেছিল আমরা সবাই জানি। পরবর্তীতে দুনিয়ায় আসার পরে তার দুই ছেলে হাবিল এবং কাবিলের যে পরীক্ষা এবং কুরবানির যে পরীক্ষার যে ইতিহাস শুরু হয়, সেখান থেকে মানুষ আল্লাহকে, দ্বীনকে, কোরআনকে, আল্লাহর বিধানকে যারা বুকে ধারণ করবে তাদের উপরে কোনো বিপদ মুসিবত থাকবে না। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম যখন থর থর করে কাঁপতেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা দুনিয়ায় যে কি খাবো, দুনিয়ায় কিভাবে চলবো, দুনিয়ার আবহাওয়া আমাদের সাথে কি আচরণ করবে, আল্লাহ তাআলা বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, যাও তোমরা সবাই এই পৃথিবীতে চলে যাও, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে একটি হিদায়াতের বুক
গাইড বুক কোরআন দেওয়া হবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হুদা, এই কোরআন, আমার এই বিধান যিনি আমল করবেন তার ভয়, ডর, চিন্তা, পেরেশানি কিছুই থাকবে না। এই হুদার নাম কখনো হয়েছে সহিফাতে আদম, সহিফাতে মূসা, ঈসা, তাওরাত, জাবুর, ইনজিল। এই হুদায়ের সর্বশেষ এডিশন হলো আল কোরআন, যা মানুষের চিন্তা ও আকীদা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, দেশি বিদেশি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, দুনিয়ার সব কিছুর কমপ্লিট বিবরণ এই কোরআনে পাওয়া যায়। মানুষের চলার জন্য আল্লাহ তাআলা এই বিধান নাজিল করলেন। আর পরীক্ষা নিয়ে মানুষকে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করবেন আপনাকে আমাকে, এই সিদ্ধান্ত নিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখি নবিয়ুনা ও হাবিবুনা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে ঈদুল আযহা এসেছি, কুরবানির যে ইতিহাসের একটি অংশ এখানে, তিনি বুড়া বয়সে আল্লাহ তাআলাকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, যে নেক সন্তান দুনিয়ায় শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, শিরক বিদআত দূর করার ক্ষেত্রে, অন্যায় দূর করার ক্ষেত্রে, আদর্শ সমাজ রাষ্ট্র বিনির্মাণের জন্য উপযুক্ত, সৎ, যোগ্য, সাহসী আমার সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে বলে দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এমন একটি সন্তান, এমন একটি ছেলে, এমন একটি সম্পদ তোমাকে দিচ্ছি, সন্তান সম্পদ, সন্তান বিপদ। তোমার এমন সম্পদ দিব, এমন সন্তান দিব, যে সন্তান মানব সম্পদে রূপান্তরিত হবে, যে সন্তান মিনাস সালিহিন বিগুলামিন হালিম, ধৈর্যশীল, দিনদার, ইমানদার, আমানাতদার, মুত্তাকি, একজন যোগ্য পরেজগার সন্তান তোমাকে দেব। সন্তান যদি দিনদার হয়, ইমানদার হন, আমানতদার হন, সত্যবাদী হন, আমলকারী হন, সেই সন্তান হয়ে যাবে আপনার আমার সম্পদ। আর সন্তান যদি হালিম না হয়, অল্পে তুষ্ট না হয়, ধৈর্যশীল না হয়, যদি দিনদার না হয়, ইমানদার না হয়, আমানতদার না হয়, এই সন্তান হয়ে যাবে বিপদ। সন্তান সম্পদ, সন্তান বিপদ, পরিবার সম্পদ, পরিবার বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল, নেককার, দিনদার, আমানতদার, ইমানদার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তামাম পৃথিবীতে ইমানের রাজধানী, দ্বীনের রাজধানী, দ্বীনিয়াতের রাজধানী কাবা, মক্কা মুকাররমা। এজন্য ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওখানেই থাকার আবাসনের সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা সেই ইসমাঈল আলাইহিস সালামকে তার নবীর মাধ্যমে সুসংবাদ দিয়ে যখন পাঠালেন, এই ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু যখন মায়ের কাছে থাকে, মা বাবা কত কষ্ট করে যখন লালন পালন করেন, সবাই জানি আমরা সেই মরুভূমিতে, ইন্দা জি জারে, যেখানে কোনো ফসল ছিল না, গাছপালা ছিল না, আল্লাহর নবী ওয়াজ করলেন, আবদার করলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, রব্বুল আলামিন ইন্নী আসকান্তু, আমি আমার সন্তান পরিবারকে রেখে যাচ্ছি এমন জায়গায় যেখানে কোনো ফল হয় না, ফসল হয় না, গাছপালা হয় না। রব্বুল আলামিন আমার এই স্ত্রীর সন্তানদেরকে থাকার উপযোগী করে এমন ব্যবস্থা করো যেন গোটা দুনিয়ার মানুষের অন্তর, মানুষের মন এদিকে আকৃষ্ট হয়। সেই কাবা চত্বর, সেই মক্কা মুকাররমা এখন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জমিন হলো মক্কার জমিন। এবং এত সুন্দর সুন্দর ফল, আঙ্গুর, বেদানা,
আশেপাশে মক্কার আশেপাশে উপত্যকায় হয়, আপনারা যারা হজে উমরায় গিয়েছেন লক্ষ্য করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেদিন কবুল হলো। যাই হোক, যখন এই ছোট্ট শিশুকে লালন পালন করে একটু বড় হলো, কষ্ট করে বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, এই সন্তান একটু বড় হয়ে বাবার কাছে আদম আলাইহিসসালাতু ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের সাথে যখন চলাচলের মতন বয়স হলো, একটু হাদিসে এসেছে না হাজাল ইহতিলাম, 9-10 বছর বয়স, যখন মানুষ একটু ম্যাচুরিটি এসে যায়, এই সময় যখন হলো, হাদিস শরীফে এসেছে কানা ইয়াতাফাক্কাদ ওয়ালাদাহু ওয়া উম্মাহু, ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তার সন্তানকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতেন এবং খুঁজতেন সন্তান এখন কি করে, এখন কি করে। একটু বড় যখন হয়েছে, কষ্ট করে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তিনি কষ্ট করে লালন পালন করে হাঁটার মতন উপযোগী হয়েছে, আব্বাকে খেদমত করার মতন বয়স হয়েছে, আব্বার সাথে চলাচলের, রাস্তায় যাওয়া, বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, কাবাঘর নির্মাণের খেদমত করা একটু উপযোগী স্বাস্থ্য হয়েছে, একটু বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, রব্বুল আলামিন বললেন যখন ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বয়স, এখন আর পেশাব পায়খানা করে আব্বা আম্মাকে কষ্ট দেয় না, এখন আর জোর করে তাড়িয়ে খাওয়ানো লাগে না, নিজে নিজে খেতে শিখেছে, একটু হাঁটতে চলতে শিখেছে, এই সময় আব্বার সাথে গুড়গুড় করে হাঁটে। এর আব্বা ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম কানা ইয়াতাফাক্কাদ, তিনি খুঁজতেন, এখন আর খোঁজা লাগে না, আব্বার সাথে ফালফাল করে তাকায়া দৌড়ায়, একবারে ফেরেশতার মতন চেহারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন চলাচল শুরু হলো, ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ তাআলা পরীক্ষা শুরুর জন্য নির্দেশ দিলেন, স্বপ্নে দেখালেন। সেই নবীদের স্বপ্ন ওহী, আমরা সবাই জানি, বুখারী মুসলিম শরীফের হাদিস, রুয়াতুল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন হলো একটি ওহী। স্বপ্নে দেখলেন মানে ওহী নাজিল হয়ে গেল। তখন ছোট্ট বাচ্চা শিশু দীর্ঘ কষ্টের পরে কেবল লালন পালন শুরু করলেন, কেবল হাঁটা শুরু করলো যে বাচ্চা, এই বাচ্চাকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন যে তাকে কুরবানি করতে হবে। এত কষ্টের পরে কেবল চলতে শিখেছে, আব্বার সাথে কাজ করতে শিখেছেন, আব্বার সাথে হাঁটতে শিখেছেন। ইতিপূর্বে কানা ইয়াতাফাক্কাদ ওয়ালাদাহু, হাদিসে আছে সন্তানকে তিনি খুঁজতেন, এখন সন্তান আব্বাকে খুঁজে, আব্বা কখন আসে, আব্বা আসতে দেরি করে কেন, বিভিন্ন প্রশ্ন। তখন এই সন্তানকে নিয়ে যখন হাঁটা শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন তাকে কুরবানি করা লাগবে। এই চিন্তা, পেরেশানি, টেনশানে তিনি সন্তানকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশুকে তখন বললেন, কেবল চলতে শিখেছে, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আমার বাবা আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করতেছি। ছোট্ট শিশু কেবল চলতে শিখেছে, এই শিশু সাথে সাথে কোনো প্রশ্ন করলেন না, আব্বা কি, এটা কি? আব্বা তো নবী, নবী স্বপ্ন দেখলেন, নবী বাচ্চা 10-10.5 বছর বয়স, এই সন্তান বললেন ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে হত্যা করতেছি, কুরবানি করতেছি। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আওয়াজ শুনেই, এই স্বপ্নের কথা শুনেই তখন বললেন সন্তান, ও আমার আদরের ছেলে, ও আমার প্রিয় বাবা, ফানজুর মাজা তারা, তোমার কি মনে হয় আমি এখন কি করব? তুমি আমার ছোট্ট বাচ্চা, আমার শিশু বাচ্চা, তোমাকে লালন পালন করে কেবল আমার সাথে চলতে শিখেছো, আমার সাহায্য করতে শিখেছো, এখন আমি কি করব বাবা, আমাকে পরামর্শ দাও। ছোট শিশু ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম সাথে সাথে বলে উঠলেন ক্বালা ইয়া আবাতি, আব্বাজান ইফআল মা তুমার, বাবা বললেন আমি স্বপ্নে দেখেছি,
ছোট্ট শিশু বাচ্চা বলে উঠলেন, আব্বাজান আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্ন ওহি। আপনার স্বপ্ন স্বপ্ন নয়, আপনার স্বপ্ন ওহি। ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আমল করুন। আব্বা বললেন, আমি স্বপ্নে দেখেছি। সন্তান বললেন, আব্বাজান আপনার এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর এই নির্দেশ আপনি পালন করুন। এখনই আমাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার কার্যক্রম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি দৌড়াবো না, আমি পালাবো না। আল্লাহর এই পরীক্ষা থেকে আপনিও পালাবেন না, আমি পালাবো না। আমাকে পাবেন সবরকারী, ধৈর্যশীল। আমি স্বেচ্ছায় আল্লাহর কাছে কুরবান হতে প্রস্তুত আছি। আব্বাজান ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই করেন। আমাকে আপনি ধৈর্যহারা দেখবেন না। তরবারি ধরলে আমি লাভ দেব না, চিৎকার দিব না, পালাবো না, ভাগবো না। এখানে আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা যখন যেটি বলবে, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন মুসলিম কমপ্লিটলি আল্লাহর দরবারে সারেন্ডার করবেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য আয়াতে এসেছে বিভিন্নভাবে পরীক্ষা নিলেন, বিকালিমাতিন, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কালিমায়। আসলিম বললেন সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না কবে করব, কত দিনের জন্য, কেন করব, কিচ্ছু না বলে তিনি সাথে সাথে বলে উঠলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের জন্য সারেন্ডার করে আত্মসমর্পণ করলাম। এই হলো পিতা পুত্রের কুরবানি, এই হলো আপনার আমার শিক্ষা, আপনার আমার ইতিহাস। আল্লাহ তাআলা যখনই বললেন, স্বপ্ন দেখালেন, নবী বললেন, ছেলের কাছে পরামর্শ করলেন। ছেলে বললেন, আব্বা আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, এটা নিশ্চিত ওহী, আর আল্লাহর এই নির্দেশ আপনি ফলো করেন। আমি প্রস্তুত আছি, যেভাবে হোক আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর ফালাম্মা আসলামা, এরপর পিতা পুত্র পরামর্শ করে দুইজনই প্রস্তুত হলেন। আসলামা, কমপ্লিটলি আত্মসমর্পণ করে দুইজন প্রস্তুত কুরবানি হওয়ার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, নিজের সন্তানকে উপর করে কুরবানি করতে যে যাতে মায়া না লাগে, চোখের দিকে তাকাইলে তো অনেক সময় মায়া লাগতে পারে, উপর করে দিলেন। তাল্লাহু, তাকে উপর করে, লিল জাবিন, উপর করে এক কাজ করে দিলেন। যখন কমপ্লিটলি প্রস্তুত করলেন, প্রস্তুত করে হাদিসে এসেছে তরবারি নিয়ে, যেহেতু চেহারা দেখা যাচ্ছে না, উপর করে এক পাশে কাজ করে দিয়েছেন। দিয়ে তরবারি যখন চালাবেন, আল্লাহর অর্ডার হুবহু ফলো করার জন্য কমপ্লিট প্রস্তুতি নিয়ে যখন তরবারি চালানোর জন্য বাগে নিলেন, তাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দিয়ে যখন তাকে তরবারি চালানোর জন্য প্রস্তুত নিলেন, আল্লাহ তাআলা সন্তানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দুইজনের পরীক্ষা নেওয়া শেষ। কমপ্লিট পরীক্ষা হয়ে গেল। কমপ্লিট পরীক্ষা হওয়ার পরে যখন পিতা পুত্র দুইজন 100% প্রস্তুতি নিয়ে কুরবানির জন্য রেডি হয়ে, বাচ্চাকে আদর করে, যত্ন করে, লালন পালন করে, এই বাচ্চাকে চোখের সামনে পিতা উপর করে শুয়ে দিয়ে তাকে কুরবানি করার জন্য যখন তরবারি চালাবেন, সে সময় আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে গেল। এই কুরবানি কবুল হয়ে দূর থেকে আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু, আমি দূর থেকে আওয়াজ করলাম, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন, তোমার নির্দেশ যা ছিল আমার পক্ষ থেকে বাস্তবায়ন করে কুরবানি তুমি করেছো, তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি একজন ভালো নেককার, তোমার সন্তানও নেককার ভালো, আমি তোমাদের প্রতিদান অবশ্যই এভাবেই দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
তোমাকে আমি মহা পরীক্ষা নিয়েছিলাম, সবচেয়ে বড় কুরবানি তোমার থেকে আমি নিয়েছি। এই কুরবানি নিয়ে প্রমাণ করেছি কিয়ামত পর্যন্ত যত বনি আদম যত পরীক্ষিত হোক, যত বিপদে পড়ুক, যত মুসিবতে পড়ুক, আল্লাহর দ্বীনকে, আমার বিধানকে, আমার কোরআনকে, আমার নির্দেশকে যারাই মেনে নিবে, আমি তাদেরকে মিনাল মুহসিনিন, ভালো লোকদের অন্তর্ভুক্ত করব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি একটি মহা পরীক্ষা, একটি প্রকাশ্য পরীক্ষা। এই মহা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ওয়া নাদাইনাহু, আমি দূর থেকে আওয়াজ করে জানিয়ে দিলাম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও আমার নবী, তুমি এবং তোমার সন্তান কমপ্লিটলি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার স্বপ্ন মানে আমার পক্ষ থেকে ওহী, এই ওহী তোমার এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। তোমাদেরকে আমি এভাবে পুরস্কৃত করেছি, আরও করব কিয়ামত পর্যন্ত। ও কাযালিকা নাজ্জিল মুহসিনিন, যারা ভালো লোক, নেককার, আল্লাহর কথা মানবে, দ্বীন মানবে, ইসলাম যারা মানবে, কিয়ামত পর্যন্ত সকলকেই ইন্না কাযালিকা, এভাবে তোমাকে যেভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে ভালো নির্ভেজাল নিষ্কলুষ বানিয়েছি, তোমার সন্তানও প্রস্তুত হয়েছে আমার দ্বীনকে মানার জন্য। কিয়ামত পর্যন্ত কাযালিকা নাজ্জিল মুহসিনিন, ভালো লোকদেরকে আমি মহা প্রতিদান এভাবেই দিয়েই যাব। ইন হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাযা, নিশ্চয় এগুলি তোমার তো আছে কিয়ামত পর্যন্ত সবার জন্য মহা পরীক্ষা রূপে আপতিত হবে, আবর্তিত হবে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি পরীক্ষা নেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মহা সবচেয়ে বড় একটি কুরবানি দিয়ে আমি প্রমাণ করে দিলাম। হাদিসে এসেছে একটা দুম্বা দিয়েই, সেখানে বড় একটা দুম্বা, বিযিবহিন আযীম, জান্নাত থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। তাহলে আমাদের মেসেজ হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ কুরবানি নেওয়ার পর নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুজনই যখন আল্লাহ তাআলার বিধানকে কমপ্লিটলি বুঝে অনুধাবন করে 100% পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে ভালো লোকদের অন্তর্ভুক্ত করে ঘোষণা দিলেন এবং বললেন, কিয়ামত পর্যন্ত ভালো লোকদেরকে এভাবে আমি পরীক্ষা নিয়ে তাদেরকে জান্নাতের উপযোগী করব। এবং আল্লাহ তাআলা তখন আর ওই সন্তানকে আর কোরবানি করা লাগলো না, আল্লাহ তাআলার পক্ষ থেকেই কোরবানি একটি ব্যবস্থা সেখানে করে দিলেন। এবং আল্লাহ চান মনের অবস্থা দেখার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা মনকে যাচাই বাছাই করবেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যত বনি আদম এই পৃথিবীতে আসবেন সবার জন্য এই সুন্নাত আল্লাহ তাআলা জারি রাখলেন। সেই সুন্নাতটা হলো, আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহি, হুজুর এগুলো কি জন্য? বলেন, সুন্নাতা নবিয়্যিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এই কুরবানি শুরু হয়েছিল। কিয়ামত পর্যন্ত বনি আদমকে আল্লাহ তাআলা তাদের রুহানিয়াতকে যাচাই বাছাই করে নির্ভেজাল নিষ্কলুষ খালেজ বান্দারূপে গড়ার জন্য আল্লাহ তাআলা এই কুরবানি আমাদের উপরে সুন্নাত হিসেবে জারি করেছেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কুরবানি করি তাহলে আমাদের কি ফায়দা? আল্লাহ তাআলা বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমার আলাদা আলাদা প্রতিদান পাবে। প্রত্যেকটি পশম আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এবং তার জন্য আলাদা আলাদা দারাজাত, আলাদা আলাদা মর্যাদা তোমার হাসিল হয়ে যাবে। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, আবারও বললেন, হুজুর এই পশমের কি সওয়াব হবে? নবীজি আবার বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, শুধু পশম নয়, প্রত্যেকটি একটি পশমের বিনিময়ে তোমার আলাদা বারাকা আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা আরও বলে দিলেন,
যারা এই কোরবানি করবে, এই কোরবানির মাধ্যমে নিজের জীবনকে, নিজের আমলকে নিষ্কলুষ নির্ভেজাল করবেন, নিজের জীবনের পশুত্বকে খতম করে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামিতে নিজেকে রূপান্তরিত করবে, তখনই আল্লাহ তাআলা তার কোরবানি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আপনি আমি যখন আমার ভিতরের সমস্ত অমানবিকতা, সমস্ত অনৈতিকতা, সমস্ত দুর্নীতি, সমস্ত অপরাধ, পাশবিকতা যখন আমি কমপ্লিটলি একেবারে ভেনিশ করে, দাফন করে আল্লাহর উলুহিয়াত এবং উবুদিয়াতের মধ্যে শামিল হয়ে যাব, আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকেও ইব্রাহিম আলাইহিস সালামের মতন যে মা হাযিহি, যখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, আমাদেরকেও সেই একই সওয়াব সুন্নাতা নবিয়্যিকুম, আমাদের নবীর সুন্নাত হিসেবে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে মিনাল মুহসিনিন, ভালো লোকদের অন্তর্ভুক্ত অবশ্যই করবেন। আর এই কুরবানি, এই আমরা যা করি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত গোশত কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আমাদের তাকওয়া আল্লাহ তাআলা দেখতে চান। আসুন আমরা দেখতে চাই আল্লাহর দরবারে আমার ইবাদত, আমার সত্যবাদিতা, আমার ইখলাস, আমার দ্বীনিয়াত, আমার আমল, আমার আখলাক, এই পৃথিবীকে সুন্দর রাখা, সুষ্ঠু রাখা, নিজে ভালো থাকা, নিজের আকীদা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত দিক ও বিভাগে কমপ্লিট আল্লাহর দ্বীন অনুযায়ী আমি যদি চলতে পারি, তাহলে এই কুরবানি একটি ছোট্ট শিশুকে লালন পালন করতে করতে একটু 10-10.5 বছর বয়সে এসে বাবাকে সহযোগিতা করার মতন বয়সে আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য তিনি যেভাবে উদ্যত হলেন, সন্তানও নিজের ঘাড় নিয়ে দিলেন, আসলামা দুজনই নিজেকে আত্মসমর্পণ করে কমপ্লিটলি কুরবানির জন্য প্রস্তুত হলেন। আমরাও যদি যে কোনো সময় দ্বীনের ডাকে, কোরআনের ডাকে, আল্লাহর আহ্বানে 5 ওয়াক্ত সালাত যেভাবে পড়ি, রমাদানের রোজা যেভাবে পালন করি, যেভাবে কোনো অন্যায় না করার জন্য যদি সিদ্ধান্ত নেই, আমার সামনে কেউ গীবত করবে না, আমার সামনে কেউ মিথ্যা বললে তাকে আমি পরামর্শ দেব, আমি কারোর সম্পদ দখল করব না, আমি খুন করব না, আমি ছিনতাই করব না, কাউকে ছিনতাই করতে দেব না, অন্যায় করব না, মাদক আসক্ত হব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না, আমার পরিবার, আমার পরিবেশ, আমার সমাজ, আদর্শ সমাজ বিনির্মাণে আমি যদি আদর্শ উচিত সুন্দর সময় ব্যয় করতে পারি, নিজেকে প্রস্তুত করতে পারি, সমাজকে প্রস্তুত করার জন্য যদি চেষ্টা করি, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা কুরবানি এসে হাজির হয়ে যাবে। এবং সদ্দাক্তার রুইয়া যেভাবে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেইভাবে ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। আসুন আমরা আমাদের জীবনকে, আমাদের আমলকে, আমাদের ইখলাসকে ভালো করে আদর্শ মানবিক সমাজ বিনির্মাণে, আদর্শ রাষ্ট্র বিনির্মাণে, আদর্শ পরিবার বিনির্মাণে, আদর্শ ব্যক্তি বিনির্মাণে আমরা আমাদেরকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল কারীমিল মান্নান সাখখারা লিল ইবাদি বাহিমাতাল আনআম وجعل التضحية بها من أجل العبادات نحمده حمدا كثيرا ونشكره شكرا مزيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يتقرب العباد إليه بالأضاحي فينالوا أجرها وينتفعون بلحمها فضلا منه سبحانه وجودا وكرما واشهد ان محمدا عبده ورسوله لا خير الا دلنا عليه ولا شر الا حذرنا منه اللهم وفقنا ما تحبه وترضى به لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم اللهم وحد صفوف المسلمين اللهم
মা শাদ্দিদ শামলাতাল কুফার আল্লাহুম্মা মাযজিক জামাতাহুম দাম্মির দিয়ারহুম زلزل أقدامهم اللهم عليك بالكفرة الفجرة اللهم مزق جماعهم دمر ديارهم خرب بنيانهم زلزل أقدامهم اللهم عليك بهؤلاء القتة والخنازير الذين يقتلون المسلمين في فلسطين اللهم وحد صفوف المسلمين حتى دافعوا عن احتيال هؤلاء الكفرة الفجرة الذين يقتلون المسلمين في غزة اللهم وحد صفوف المسلمين اللهم ارحمهم اللهم ارحم المسلمين اللهم احفظ مسلمين في غزة وفلسطين وأراكان وكشمير في أنحاء العالم بأبناء الكفرة الفجرة الذين يخططون تخطيطا فاحشا للتقتيل المسلمين وللتشريد المسلمين ولانحيار المسلمين اللهم عليك بهم اللهم عليك بهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر হাত্তা যুরতুমুল মাকাবির আমাদের মা বোনদেরকে হেফাজত করো আমাদের পিতা মাতাকে হেফাজত করো পিতা মাতা তাদের অন্ধকার কোলের গহীনের সাহিত্য মাবুদ আব্বা আব্বা কতদিন আমাদের মুরব্বীরা আব্বাকে আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না মাবুদ যে আব্বা কাজ করে করে ঘাড় কালো করে ফেলেছিল আমাদের লেখাপড়া করে তো কষ্ট দিত না মাবুদ ওই বাপ যাদের কবরে গিয়েছে ওই আব্বা জান যাদের কবরে গিয়েছে মাবুদ আব্বার কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও মাবুদ আল্লাহ আমাদের আব্বা যারা কবরে গিয়েছে আল্লাহ আব্বাকে তুমি জান্নাত নসিব করে মাবুদ আয় আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত তার জান্নাতের সুড়ঙ্গ বানিয়ে দাও মাবুদ আল্লাহ যাদের আব্বা জীবিত আছে তাকে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও মাবুদ আল্লাহ অনেকের মা চলে গিয়েছেন বাবু যে আম্মা জান কত কষ্ট করেছে শীতের দিন নিজের শাড়ি জড়িয়ে আমাদেরকে রেখেছে কত পেশাব পায়খানা করে দিয়ে আম্মাকে কত কষ্ট দিয়েছি যে মা যাদের কবরে গিয়েছে যে আম্মা জান মেথরের মতো দায়িত্ব পালন করতে বাবুদ ওই আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বাবুদ আর তাদের মা জীবিত আছে বাবুদ মায়ের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও বাবুদ আয় আল্লাহ তাআলা তুমি আমাদের দেশের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী দেশের সর্বস্তরের প্রশাসনকে তুমি হেফাজত করো মাহবুদ আয় আল্লাহ সকলকে তুমি সুমতি দান করো মাহবুদ আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্থায়িত্ব তুমি দান করো মাহবুদ আয় আল্লাহ তাআলা আমরা যেন হিংস্র না হই আমরা যেন দুর্নীতিবাজ না হই আমরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আন্তরিকতা ভালোবাসা রক্ষা করতে পারি এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে সকলেই যেন চেষ্টা করে আল্লাহর বান্দা হিসেবে ওয়ালাকিন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা সকলে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যেতে পারি মানবিক সমাজ মানবিক রাষ্ট্র যেন তুমি আমাদের দেশকে দান করে মাহবুদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদ উল আযহার পাঁচটি নামাজের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সকাল 8টায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদ উল আযহার দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 8টায়